যে একদম হিপোপটে আজকের হচ্ছে লিটল গোল্ডের হাতে করির পরের দিন। লিটল গোল্ডের শরীরটা বেটার আছে কি আছে জানি না, এখনো ঘুমাচ্ছে। ঘুম থেকে উঠলে বোঝা যাবে, বাট আমি বেটার নেই, কারণ ঘরের অবস্থা খুবই খারাপ। বাসন মনে হচ্ছে যা বাসন রয়েছে মানে মাঝ দিয়ে আমার 2 ঘন্টা লেগে যাবে। আর বড় বড় ডেচকি দেখলে না, ওই বাসন টাসন মোটামুটি কিছুটা তো ধুয়ে দিতে হবে, একটু বাসন তো পাঠানো যাবে না। সেরকম কার্পেট রয়েছে, বিছানা চাদর হাতে ধুতে হবে, বসার আসন রয়েছে, আর ঘর বাড়ি ক্লিনিং করতে হবে। তো চলো তোমাদেরকে একটু দেখাই। এইগুলো ভেজাতে হবে, বুঝেছো? ভিজিয়ে না রাখলে এগুলো ভেতর থেকে হ্যাঁ না, ওইগুলো বাপিদার হলো কি ছাদে নেব, আগে নিয়ে গিয়ে হ্যাঁ ওদেরকে ধরে দিতে বলছি। আর ঘটনা নাড়ানো যাবে না, ঘট এসে পরে নাড়াবে। তো এখন এই যে এগুলোকে নিয়ে বাপিদার ছাদের থেকে পারমিশন নেওয়া হচ্ছে, ওই ছাদে বসে বসে মানে ধোয়া হবে। তাহলে কি হবে, কষ্টটা একটু কম হবে। যদি রোদ্দুরের তাপটা যদি আমরা 8টার ভিতর করে ফেলতে পারতাম তাহলে ভালো হতো। এখন রোদ্দুরে তেজ হয়ে গেছে। হ্যাঁ 9টা পর্যন্ত, তারপরে আর না। আমার সাথে একজন আসলে 2জন আসলেই হবে, 10 জন নিয়ে যা। আসো না, মজা লাগে তো, আসো মজা লাগে। একজন জামা কাপড় কেচে দিচ্ছে, একজন বাসন কটা ধুয়ে ধুয়ে জলে ভেজা, 3জন মিলেই হয়ে যাবে না। তুমি একটু দাঁড়াও, আমাদের সাথে আমাদের সাহস বাড়বে যে আমাদের সাথে আছে একজন। এই পাশে চলে আয়, আজকে না হয় ঘরের কাজ করবি। এখন ওইগুলো চাটনিটা ভালো হয় না এই দিয়ে। আমার তো মনে হয় এগুলো উনি বলে এগুলো দিয়ে নাকি ভালো হয় না, কি বলে কে জানে, উনি এক্সপার্ট তো। হাত কেটে যাওয়ার, ওটা মোমের হাত কেটে যাওয়া। দেখো তো আমার মোমের হাত দিয়ে আমি বসে পড়েছি, দেখো ওরে বাবা গেল, এখন গেল তেল তেলা। খুব কষ্ট এতগুলো উদ্ধার করা, মনে হচ্ছে আরো কালো হয়ে যাবে। রাজস্থান দিয়ে এক পথটা কালো হয়েছি, আজকে আরো কালো হবে। আমাদের সবার সকালে ব্রেকফাস্ট হয়ে গেছে। তো এখন এখানটার সমস্ত সোফার কভার টভারগুলো পাল্টানো হচ্ছে। ওই বেশ লিটল গোল্ডকে একটু হলুদ টলুদ মাখিয়েছি, কালকে কিছুটা হলুদ আর নিম পাতা বাটা ছিল, তো সেটার ভেতরেই নারকেল তেল দিয়ে মাখিয়েছি। আর এখানটায় সোফার কভার টভারগুলো কাঁচা ধোয়ার আগেই ভাবছি কি মানে চেঞ্জ করে ফেলে দিই, নাহলে কাঁচা ধোয়া এখন একটা হেডেক হবে। তুলে রেখে দিই, তাহলে নোংরা হবে না। হ্যাঁ ধরে পুরো মনে হচ্ছে কি যে একদম হিপোপটেমাসের মতন গোল একটা ট্যাবলেট বসে আছে, কাজ করছে। দেখ পুরো গোল হয়ে গেছে। কালকে রাতে মেয়েও কিন্তু তোমায় বলেছে তুমি আরো মোটা হয়ে গেছো। হ্যাঁ ও বললো না যে মোটা হয়ে গেছো তুমি, খালি সারাদিন খাবে মিষ্টি। এটা কি শাক, নিম পাতা নাকি? না, বেতো শাক। বেতো শাক করতে বসেছে। বেতো শাক বড়ি বেগুন দিয়ে। বাবা ঝোল না ভাজা? ভাজা করে না, শাক ভাজা। লিটল গোল্ড কি কি উপহার পেয়েছে দেখাতে বল। দেখাবে, দেখ। লিটল গোল্ডের কালকে হাতে খড়ি হয়েছে, তাই ঝুনুকা কি ওর জন্য কালার পেন্সিল, বুকস, ড্রয়িং পেপার, ড্রয়িং বুক, ড্রয়িং খাতা সব নিয়ে এসছে, অনেক গিফট নিয়ে এসছে। ঝুনু কাকির মতন মা, তারপর আরো যারা যারা এসছে অনেকে অনেক গিফট নিয়ে এসছে। এখনো খুলিনি, খুলবো যখন দেখাবো। শেষ শেষ শেষ। আবার আইস ক্লোজ করবো। আইস ক্লোজ, পাপিয়া আইস ক্লোজ, আমার আইস ক্লোজ। লিটল গোল্ড নিয়ে এসে দেখাবে কি কি আছে ওখানে। আইস ক্লোজ, আইস ক্লোজ, ক্লোজ আইস, আইস ক্লোজ। আনো তাড়াতাড়ি আনো, আমার টাইম চলে গেল। আনো আনো আনো, ঠিক আছে তাড়াতাড়ি আনো। আনতেই পারছে না, এতগুলো দিন না অনেক রয়েছে, বুকস রয়েছে, তারপর খাতা, পেন, পেন্সিল। আনো আনো, চলো আইস ক্লোজ, আইস ক্লোজ। ও সারপ্রাইজ, ইয়ে কত সারপ্রাইজ। এরা দুটো কি অবস্থা, জানালায় বসে কে গল্প করে? ওরে বাবা রে, ওরে বাবা রে,
ভিডিও হয়ে গেছে, তুমি নাচ করছো, তোমার ভিডিও হয়ে গেছে। আজকে যেহেতু একটা অকেশনের পরের দিন, সমস্ত বাসনপত্র জামা কাপড় সব কাচা ধোয়া তুলি করে খাওয়া দাওয়া করতে করতে একটু লেট হয়ে গেছে। দেখতে পাচ্ছ বাইরে অন্ধকার হয়ে গেছে, এখন সন্ধে লাগাবো। তার আগে তোমাদের গোপুচন্দ্র খেয়েছে, খেয়ে দিয়ে লিটিল গোলকে এখন ঘুম পাড়িয়ে দিয়েছি। মেয়েটার শরীরটা খুবই খারাপ, কালকে ওষুধ খাইয়েছিলাম, খাওয়ানোর পর একটু নর্মাল যেই ছিল, আমি ভেবেছি মনে হয় মেয়ে সুস্থ হয়ে গেছে, দেখছি রাতের থেকে একদম পেট পুরো ছেড়ে দিয়েছে। আর ছোট্ট মানুষ যেহেতু, ও অসুস্থ হওয়া মানে বাড়ির সবার টেনশন, সবাই ফোনের পর ফোন করছে, মা বাবু ঠিক হয়েছে ঠিক হয়েছে ঠিক হয়েছে, একটু ঠিক হয়নি, বমি তার সাথে শুরু হয়ে গেছে, পটি। অ্যাকচুয়ালি কী খেয়ে থেকে কীভাবে হলো বুঝলাম না, সব রকমের খাবার দাবারই তো এই লাস্ট 10-12 দিন ধরে খাওয়া হচ্ছে, বাইরেরই খাবার, কোনো ঘরোয়া খাবার সেইভাবে নেই, কোনো জায়গায় নিরামিষ কোনো জায়গায় আমিষ, সব মিলিয়ে মিশিয়ে আমরাও খাচ্ছি, তার সাথে সাথে লিটিল গোল্ডও খাচ্ছে। যেহেতু এখন বড় হয়ে গেছে, আলাদা করে লিটিল গোল্ডের জন্য একটু সেরেল্যাক্স আর হলো পিডিয়াশিওর এগুলোই ক্যারি করেছিলাম। আর তা বাদে ঘি ভাত, আমরা চিকেন খাচ্ছি, চিকেন খেলে চিকেন, নিরামিষ যেখানে সেখানে নিরামিষ, এইভাবেই খাওয়া দাওয়া হচ্ছে। আমি, লিটিল গোল্ড, স্বর্ণজিৎ, পূজা, আমাদের 4 জনের পেট ছেড়েছে আর বমি হয়েছে। আর তোমাদের গোপুদা দেখো কি সুন্দর বসে আছে, দিব্য খাচ্ছে যাচ্ছে ঘুরে বেড়াচ্ছে। এখন একটু জল দিয়েছিলাম তাও খাবে না। এটা হলো পরের দিন সকালবেলা, মানে সরস্বতী পুজোর পরের দিন সকালবেলা ওনাকে একটু ডাবের জল দিয়েছিলাম, সরস্বতী ঠাকুরের ওখানে প্রসাদ। তা বলছে ডাবের জলটা একটু কেমন, মানে ফ্রেশ ভাবটা নেই, যেহেতু একটু বেলার দিকে উনি খাচ্ছে। তো বাজারঘাট আজকে সেরকম কিছুই করা হয়নি, লিটিল গোল্ডের জন্য খিচুড়ি টিচুড়ি রান্না করবো। আর সকালবেলা যেহেতু আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, বাসন টাসন মেজে আগের দিন কী করেছিলাম, ওই বাসি আগের দিনের ফ্রাইড রাইস আলুর দম ছিল, ওই খেয়েছিলাম। খাওয়ার পর দেখে আবারও পেটের গন্ডগোল দেখা দিয়েছে। তো আজকে বলেছি তুমি একটু টাটকা মাছ টাছ নিয়ে আসো, সেই সমস্তই রান্নাবান্না করবো। তাই বলছি তাড়াতাড়ি যাও। তারপরে তো ফোনের পর ফোন লেগেই আছে, ব্যাক টু ব্যাক, এ ফোন করছে সে ফোন করছে, এ খবর নিচ্ছে ও খবর নিচ্ছে। লাস্ট 10-15 দিন বাড়িতে ছিলাম না, কত লোকে যে ফোন করেছে, কত লোকের ফোন যে আমি ধরতে পারিনি তার ঠিক ঠিকানা নেই। কারণ তোমাদের গোপুদার ফোনটা চুরি হয়ে যাওয়ার জন্য আমার ফোনটাই ওনার হয়ে গেছিলো। আর লাকিলি কী হয়েছে, ওনার জিমেল অ্যাকাউন্টের সাথে আমার গুগলের মনে হয় অ্যাড করা রয়েছে, সমস্ত কন্ট্যাক্ট ডিটেলস সমস্ত কিছু পেয়ে গেছে। সুভাষ মেলা শুনুনি, বাচ্চা মেলা থেকে শুনুনি। ওই তো আমাকে ফোন করবি, আমি যদি আগে চলে যাই আমি বাইরে এসে দাঁড়াবো। ঠিক আছে। আজকে আমাদের মধ্যমগ্রাম ইস্কনে নেমন্তন্ন রয়েছে, বাৎসরিক অনুষ্ঠান আজকে। তা আবার শোনা হচ্ছে 23শে জানুয়ারি থেকে আমাদের সুভাষ মাঠে আবার শুরু হয়, মেলা শুরু হয়। তাই শোনা হচ্ছে যে মেলা, আমি গিফট কিছু খুলতে পারিনি, কবে খুলবো আমি জানি না, আমার শরীর সুস্থ হবে তারপর। তুই খেতে বসো, মেয়েরে খাওয়ায়। তো দেখো ছোটির ঘাড়ের উপর উঠে বসেছে, কেন কি দেখছে ওরকম করে, ভাবুক হয়ে। দেখো কোন দেশে চলে গেছো, হরিবল শুনছে না, বলো। বলেছে আমাকে 11টায় চল, এখন 1টা চলো চলো, দাও ফোন দাও, আমরা হ্যাঁ হ্যাঁ উঠে আসো। যারা নিত্য সেবায় জড়িত রয়েছে ওদের সবাইকে যে গিফট দিচ্ছে তারা দেখা ঋদ্ধি রায়, আরতি খাপা মাতাজি, অশ্বিনী মহাপ্রভু, রিম্পা রশিদ মাতাজি, অলকা বসক মাতাজি, মনীষা পাল মাতাজি, দিলীপ পাল প্রভু, জ্যোৎস্না পাল মাতাজি। এটা আমরা প্রসাদের লাইনে দাঁড়িয়ে রয়েছি, ওই দেখো এই সাইডে সাথে প্রসাদ পাচ্ছে। আমরা নিচেই বসে পড়তে পারবো, অসুবিধা নেই, নিচেই বসে পড়তে পারবো, নিচেই বসে। আর ওই যে পাশে কত লাইন কত, এখনো কিন্তু 30 মিনিট লাইন, 20 মিনিটে পরে প্রসাদ পাবো। 20 মিনিট লাগবে, ওখানে অনেক প্রভুদের লাইন নেই, মাতাজিদের লাইন বেশি। তুমি গেলে আগে পাবে। কাছে দেখো কত কিছু নিয়ে। তো এখানে সাদা বিরিয়ানি রয়েছে, স্যালাড, এটা হলো পনির, হায়দ্রাবাদি পনির, এটা কচি মহারানি, চাটনি, আর কিছু দিয়ে হলো যে তোমরা এই বিরিয়ানিটাকে বানানো হয়েছে। আর রসগোল্লাটা আমাদেরকেই ভাগ করে দিয়েছে, সবাইকে একটা। এখন প্রসাদ খাওয়ার জন্য বসে পড়েছে। এখানে খুব সুন্দর সুন্দর প্রসাদ
আমার মিষ্টি হাফ দিয়েছে প্রভু। আমাকেও হাত দিয়েছে। না না আমরা কম খাই ঠিক আছে, কিন্তু আমরা এটা বললাম সবাইকে একটা খুব সুন্দর পোশাক হয়েছে, এখন আমরা সব পাবো। গোপাল আসছে বললো তো আসবে, এখন কি করবো জানি না। নাও সরস্বতী নিয়ে মা ওটা কি করছে? এই যে প্রসাদ। বুক মাই নিয়ে তাহলে ওকে দুটো করিও না। চলো আমরা একটু তোমার হাতে কি আছে? আমার হাতে গিফট পেয়েছি এখান থেকে, মানে নিত্য সেবা দিলে প্রত্যেক বছর এরকম একটা অনুষ্ঠান হয়, সবাইকে অ্যাপ্রিসিয়েট করার জন্য উপহার দেয়। এখানে কি কি উপহার আছে বাড়ি গিয়ে দেখো এখন। এখানে রান্না আছে কিসের? না না, এটা মন্দির। ও আচ্ছা, এটা মন্দির। এটা আমার মেন হাতে করে নিয়ে এসেছি। একটা ফুল ও না না ভাই, এটা হলো বক ফুল। কত গাছ, এটা তো অনেক আছে চন্দ্রমল্লিকা। হ্যাঁ হ্যাঁ, এটা স্নোবল চন্দ্রমল্লিকা। এরকম করে হ্যাঙ্গিং করেছে কেন বলতো? ছাদটা নষ্ট হতে না হয়। হ্যাঁ, এটা জল পড়বে না ছাদে, নষ্ট হবে না। তাও তো দেখ গোবরের মতো লেপে আছে। না এটা বৃষ্টির জল, এমনি জল। না না, ওটা এইসব টবের থেকে এই নিচে পড়েছে। গাছগুলোতে জল দেয় সেই ও ক্লিয়ার করে ছাদে কত গাছ লাগিয়েছে। আমার ছাদ নেইও, আমি লাগাই। সব না না না, ও আমরা কিছুই নিইনি। এর অবস্থা দেখো, এই নিচ্ছি, আমরা নিচ্ছি না। এই নিচ্ছি। আরে সব তো মেয়েকে দেবই না। যা দেবে যা দেখবে তাই, মেলা এখনো শেষ হয়নি, সব শুরু। একটা জীবনে একটা সোপ পেপারটা নিয়েছে। না না, সোপ পেপারটা নেই, ওটা রাজি করিয়েছি ওকে। সোপ পেপারটা রাজি হয়েছে। ওটা দিচ্ছি, দাম দিচ্ছি। আমি নিচ্ছি। আরে দাঁড়াও দাঁড়াও, দিচ্ছি আমি। হ্যাঁ কতটা দাম কত? জানি না। এই না না, দাম বেশি। আমি অন্য আরেকটা অন্য কালার দেবো। কিনেছি এই দুটো নাও। সাদা নেই, সাদা ভালো লাগছে। তুই নে না, তুই যা কিনবি কিনে নে। করে বেড়াতো এটা ভালো লাগছে। না দে, মাঝি কালার ওটা নেই, ওটা ভালো লাগছে। আর দেখিও না, ওকে আমার দেখাতে গেছে না। স্বর্ণ তোমাকে এটা হলো তারপরের দিনের, মানে 24 তারিখ গেছে, 25 তারিখ গেছে, আজকের হচ্ছে 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস। তো কালকেও মাছ টাছ কিছু বাজার করেছিল না, আজকে সকালবেলা তোমাদের গোপুদা বাজার থেকে টাটকা মাছ নিয়ে এসছে, কারণ কালকে আমার ইসকনে নেমন্তন্ন ছিল, সেই কথাটা আমি ভুলেই গেছিলাম। ছোট দিয়ে আমরা সবাই তো দেখলেই ঘুরে এসেছি, প্রসাদ পেয়ে এসেছি। আমাকে গিফট ডায়েরি দিয়েছে, ক্যালেন্ডার, একটা ব্যাগ দিয়েছে। তারপর প্রভু হলো গিয়ে লক্ষ্মী গোবিন্দ প্রভু ছদ্দিকে একটা ব্যাগ দিয়েছিল, ছদ্দি আবার সেটা পূজা স্বর্ণজিৎকে গিফট করে দিয়েছে। ব্যাগগুলো খুবই ভালো। আর তোমাদের সবাইকে আমি আমার শর্টসের ব্লগেও বলেছি, এখানেও বলছি, কেউ যদি মধ্যমগ্রাম ইসকনে ডোনেশন করতে চাও, গুগলে সার্চ মেরে তোমরা কিন্তু ডোনেশন করতে পারো। আর ডোনেশন না করলেও ভিজিট করতে পারো, ভগবানের ভক্তি সবভাবেই করা যায়। তো এখানে নিয়ে এসছে কাতলা মাছ, আর তার সাথে শাক কাটিয়ে রেখেছিলাম, শাক ছদ্দি কিনে দিয়েছিল কালকে। আর হলো আসার সময় একটা পেয়ারা খেতে ইচ্ছে হচ্ছিলো, পেয়ারা টেয়ারা। আর লিটিল গোল্ড মানে মেলায় গিয়ে যা দেখেছে তাই কিনেছে, যা দেখেছে। পূজা, স্বর্ণজিৎ, আমি, তারপর ওর পিপি, মানে পিপি তো মানে ব্যাগ পুরো ফাঁকা করে ছেড়েছে, যা দেখছে তাই। আমি যত বলছি ছদ্দি দিও না দিও না, এবার কান্নাকাটি জুটছে। ছদ্দি কোনোদিন এরকম দেখেনি, ওর মজা লাগছে যে আমি ওর আশা পূরণ করে দেবো। আমি বলছি ও এরকম জেদ পূরণ করলে আরও জেদি হয়ে যাবে। শরীরটা যেহেতু আর একটু খারাপ, আরও বেশি ক্র্যাঙ্কি হয়ে যাচ্ছে, কিছু করার নেই। মেয়ের শরীরটা এখনও ঠিক হয়নি, এখনও নরম নরমই মানে ওর স্টুলটা হচ্ছে। ওপা কি করছিস দোকান? তুই এই নিয়ে 4 বার হাত ধুচ্ছিস। হাতি পরিষ্কার হয় না? হ্যাঁ, এই ঠান্ডা লেগে যাবে তোর। দিদু দেখলে এই ভিডিও, দিদু বকাবকি করবে। দেখে তুই এদিকে আয়। তুই 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 কি দিয়ে হাত ধুচ্ছিস? দেখা কি দিয়ে হাত ধুচ্ছিস। এই কলটা বন্ধ করবে কে?
কি আছে এটা? এটা কি আছে? ও, এটা হ্যান্ড ওয়াশ? এটা হ্যান্ড ওয়াশ? এবার কি হ্যান্ড ওয়াশ এটা? এটা আমি 4 বার হাত ধুয়েছি। তুমি ইউজ করো পাততে, তোমার হাত অনেক ক্লিন হয়ে যাবে। প্রিয়াঙ্কা, হ্যাঁ গোপা কি বলছে শোনো, বলছে তুমিও হ্যান্ড ওয়াশটা ইউজ করো, তোমারও হ্যান্ড ক্লিয়ার হয়ে যাবে। কোথা থেকে বুঝতে এগুলো? হ্যাঁ আয়না কিনবো, আবার মেলায় যাবো তো, আমি এটা কিনে রাখবো, আমাকে ওটা রাখতে হবে না, আমি ওখান থেকে কিনে নেবো। ওখানে মেলা আজকে শেষ, মেলা আজকে শেষ 6 তারিখ পর্যন্ত। 6 তারিখ। হ্যাঁ আমরা দেখে এসেছি কালকে 6 তারিখ পর্যন্ত। গুড় লাগবে? এক ডালা গুড় আছে, এই দেখ, না নলেন গুড়। আমি 26 তারিখে আর কোনো ভিডিও বা ব্লগ বানাইনি, কারণ সর্দি এসছে, বাড়িতে অনেক রকমের গল্প আলোচনা চলছে। হোপফুলি ব্লগটা তোমাদের ভালো লেগেছে। টোটাল 3 দিনের ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম। কালকে থেকে আমার ডেলি ব্লগ আসবে দুপুর ঠিক 2টোর সময়। সবাই পাশে থেকো, বাই।